ভাইয়েরটা আর হলো আপুরটা। আচ্ছা, ওয়ার্কিং প্রসিডিউর শিট ফর ক্লায়েন্ট কই? আচ্ছা, হ্যাঁ, এই যে টাইটেল সুন্দর লেখা, এটা দিয়া গিগও দেওয়া যায়। এই লেখাটা দিয়েও একটা গিগের ডেসক্রিপশন এই লেখাটা দিলেও হ্যাঁ না এতটুকু। এরপরে আমি কি কি, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, সমস্যা নাই। আহ, এটাই, এই যে এখানে যে লেখাটা আছে এটা লেখলে এই লেখাটা রেখে দিবেন। এটা পরবর্তীতে আমরা যখন গিগ দিব সেই গিগেও আমরা এটা ইউজ করতে পারবো। দেখতেছি আমি সবই। হেয়ার সর্ট স্পেশালাইজড ইন ফেসবুক পেজ ক্রিয়েট কাস্টমাইজ। এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড গিভ অ্যাক্সেস, গ্রাফিক ডিজাইন। এখানে বেসিক না লেখা খালি ইউজিং ক্যানভা, বেসিক লেখাটা দিলে মনে হয় যে হ্যাঁ এটাই। গ্রাফিক ডিজাইন দিয়ে ইউজিং ক্যানভা, মাল্টিপল অ্যাড সেট অ্যাডস কপি, ওকে, এবিও সিবিও বাজেট সেট আপ এখানে, অ্যান্ড অপটিমাইজ, মানে বাজেট দেওয়ার পর সেটাকে আবার অপটিমাইজ করাটা আমাদের জরুরি। পিক্সেল এপিআই, ডোমেন ভেরিফাই, ক্যাটালগ, কালেকশন অ্যাড ফরম্যাট ইউজ, এবি টেস্ট ক্রিয়েট, রিটার্গেটিং, কাস্টম লুক লাইক, অডিয়েন্স ক্রিয়েট, ওকে এনাফ। তাহলে এই এই জিনিসটা নতুন যে স্টাইলই হোক, এইটা একটা মনে করো গিগের ডিসক্রিপশনের সার্ভিস হয়ে গেছে ফেসবুকের, এনাফ। এবারে সার্ভিস প্রোভাইড ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ ম্যানেজ, অপটিমাইজ এসইও, ওকে, ইভেন্ট ক্রিয়েট, ফেসবুক মার্কেট প্লেস পোস্ট ক্রিয়েট, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, কনভার্সন, সেলস ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লিড জেনারেশন, ইভেন্ট প্রমোশন, অ্যাপ ইনস্টল। এখানে এবারে লাস্টে আরো একটা দিয়ে দিবেন, সেটা হলো রিটার্গেট অ্যাড ক্রিয়েট। ঠিক আছে, যে সেট আপ অ্যান্ড ক্রিয়েট এখানে দিয়া 11 নম্বরে রিটার্গেট অ্যাড। রিটার্গেটিং অ্যাড ক্রিয়েট, ওকে, টার্মস for test purpose and good result in sales will be done 7 থেকে 10 দিন, which will cost a minimum 50 থেকে 100 টাকা। হ্যাঁ, এটা হলো বাইরের দেশের ওদের জন্য। ঠিক আছে, আর বাংলাদেশিদের জন্য তো এত বললে হবে না। সেক্ষেত্রে আমরা একটু কমাই বলবো, রাইট, যে টেস্ট পারপাস। আর এখানে আবার লিখে দিব এটা যে এটা নতুন বিজনেসের জন্য, নতুন যারা অ্যাড রান করবে। আর যদি কারো আগে থেকে করা থাকে তাহলে তার জন্য আর কি লাগবে না, আমাদের এটা আর লাগবে না। ঠিক আছে, তারপর মাস্ট বি অ্যাড ইউর কার্ড ইন বিজনেস, না এটা ঠিক আছে। হ্যাঁ, ওটা তো লাগবেই। হুম, ওয়ালাইকুম আসসালাম। এরপরে ক্লায়েন্টের জন্য কাজের পদ্ধতি, বাংলা তো আসল গুরুত্ব না। বাংলাদেশিদের জন্য এটা, আপনি কি চান এমন কাউকে চিনি? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা জাস্ট আমি বলছি যে বাংলাটা দিয়ে আমরা ইংলিশটা শুরু করব, তাহলে আমাদের দুইটাই থাকবে। তাহলে এই জায়গায় আমাদের ফর টেস্ট পারপোজ অ্যান্ড গুড রেজাল্ট ইন সেলস আই উইল বি অ্যাট রান 7 থেকে 10 দিন, হুইচ উইল কস্ট। এখানে বলে দেব যে আমরা যে টেস্ট পারপাসে আমাদের দুইটাই সুবিধা, আমাদের বিজনেসটা প্রমোশন হচ্ছে, অনেক মানুষ দেখতে পাচ্ছে, এটাও একটু বলে দিলে ওরা সুবিধা মনে আগ্রহী হবে এবং এর মাধ্যমেও সেল আসতে পারে, তবে শিওর না। ঠিক আছে, এতটুকু লেখা ঠেকা এনাফ। তবে এই লেখাগুলো আমরা যখন কাউকে দিব এরকম ফাইল দিব না, এরকম হুবহু লেখাটা দিব।
ফাইল দিলে মানে আমরা যখন কোনো ক্লায়েন্ট অথবা কাউকে দিব, কারণ কি এখন এটা একটা মানে স্প্যামিং এর সিস্টেম, যে যারা হ্যাকার বা ই করে ওরা এরকম ফাইল দেয়, ফাইল দিয়ে বলে যে ডাউনলোড করো, ওপেন করো। এই জন্য এরকম ফাইল না দিয়ে সরাসরি এখানে লেখাটা থাকবে, এরকম কপি করে তাকে পুরো লেখাটা কি করে দেব, পেস্ট করে দিয়ে দেবো, শেষ। ঠিক আছে, ওকে। যাই হোক, এটা এনাফ, যা হয়েছে এটাই এনাফ, যে এবিও সেভ করে। আচ্ছা, এবার ভাইয়েরটা দেখি। প্রুভেন টপ সিক্রেট মেথড ফর এ সাকসেসফুল ফেসবুক অ্যাডভার্টাইজিং, হায়ার্স ক্যাম্পেইন, ক্যাম্পেইন এক্সপার্ট, ওকে, বাই অ্যাকশন প্ল্যান ফর ফেসবুক অ্যাডভার্টাইজ, ট্রিক নাম্বার 1। হ্যাঁ, ভাই একবারে টোটাল বিস্তারিত সুন্দরভাবে বলে দিছে। এটা আরো ভালো, যে ফার্স্ট রান অ্যান অ্যাওয়ারনেস অর ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন ফর 7 থেকে 10 দিন, কারণ উইদাউট অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রেজাল্ট, even it is not possible to get the best result from a campaign, so the success of an ads campaign depends on a big awareness. Okay, take number 2, after running awareness or traffic campaign, sales ad campaign with multiple ad set, ads copy, হ্যাঁ সুন্দর, set up ABO CBO budget for the targeted customer, place set up multi-targeting option like detail targeting, retargeting ads, create for custom audience, look alike. It may need to run 4 থেকে 6 ক্যাম্পেইন অন ডিপেন্ডিং ক্যাম্পেইন সাকসেস। ওকে, এক্ষেত্রে যখন এইটা আমরা দিব তখন কিন্তু আমার কাছে বাজেট জানতে চাইবে ক্লায়েন্ট, যে আমি যে 4 থেকে 6টা ক্যাম্পেইন করব কেমন খরচ হবে, তখন সেটাও আমরা বলবো। এখন এখানে আপনি যেভাবে লেখা দিয়েছেন, আর যদি কোনো ক্লায়েন্টকে দেন, সে নিজেই শিখে যাবে। কি বলছি বুঝেন নাই? মানে সব বিস্তারিত একবারে বলে দিচ্ছেন, এটা ঠিক আছে, যে তখন কিন্তু ও নিজেই এটা বুঝে যাবে। যারা একটু চালাক আছে ওরা এই সিস্টেম করবে পরে, মানে এইখানে এমন ভাবে ডিটেলস হয়ে গেছে, তাই ওরা তো শিখান যাবে না, তাহলে তো আর আমার কাছে আসতো না। এমনিতে যা লিখছেন খুবই সুন্দর লেখা হয়েছে, কিন্তু একবারে সুন্দর ভাবে তিনি বলে দিছে, এক কথা আমি যা যা বলছি ওইটাই লিখছি। ঠিক নাম্বার 3, ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজমেন্টের জায়গায় ম্যানেজমেন্ট অ্যান্ড অপটিমাইজ দুইটাই লেখা দিবেন। অনেকে ম্যানেজমেন্ট বুঝে না, বুঝে অপটিমাইজ। ঠিক আছে, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ অথবা ম্যানেজমেন্ট আর অপটিমাইজমেন্ট যাই লিখি, এই দুই ওয়ার্ডটাই আমরা একসাথে ইউজ করব। অনেকে অপটিমাইজ জিনিস একটা বুঝে, ম্যানেজমেন্ট একটা বুঝে। ম্যানেজমেন্ট বলতে অনেকে অনেক সময় বুঝে এইরকম একটা পোস্ট, ওই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট টোস্ট করা এগুলো, আর অপটিমাইজ বলতে সেটাকে কাটসিট করা, ই করা, এই জন্য আমরা দুইটাই ইউজ করব। জি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিকজ দ্য টোটাল সাকসেস অফ দ্য ক্যাম্পেইন। হ্যাঁ, এই লেখাটা দিলে আর ক্লায়েন্ট কিছু করতে পারবে না, কারণ এটা হলো আপনার হাতে। কিন্তু এইখানে যা দিচ্ছেন খুবই সুন্দর। ইফ উই ফলো দ্য অ্যাবভ গাইডলাইন অ্যাট ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দেন উই ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট ফ্রম এ ফেসবুক। ওকে, আপনি মানে সম্পূর্ণ লেখাটা একটা প্ল্যান দিয়ে দিয়েছেন, এটা পারফেক্ট। এরপরে আপনাকে যেটা দিতে হবে আর একটা, তাহলে এরকম লেখা বানাতে হবে। ক্লায়েন্ট বলবে যে তুমি কি কি সার্ভিস তাহলে আমাকে দিবা। এগুলো তো জাস্ট একটা প্ল্যান বলছেন, যে তুমি এই সিস্টেম যদি করো তাহলে তোমার ভালো রেজাল্ট আসবে, এনাফ। এটা কিন্তু, কারণ এখানে যে জিনিসটা বলছেন এটা কিন্তু খুবই সিক্রেট, যে কোনো ক্লায়েন্ট তাহলে তারা কিন্তু এসে প্রথমত এরকম অ্যাড রান করবে 7 দিন 10 দিন, তারা কিন্তু জানে এবিও আর সিবিও বাজেট কি। কিন্তু এটা দিতে পারেন, এটা সবাই তো আর ই করতে পারবে না যে অতটা, কিন্তু যারা একটু মনে করেন আগের থেকে চালাক, যারা জানে, ধরেন এখন আমাদের যে স্টুডেন্ট গুলো শিখছে, ওদেরকে যদি এইটা দেন না, ওরা ঠিকই বুঝে যাবে। হ্যাঁ, তারা মানে বুঝে যাবে যে তারা এই সিস্টেম করবে, যে এরকম করবে, এরপরে ক্যাম্পেইন কইরা বিভিন্ন, এই যে 4টা 6টা ক্যাম্পেইন বলছেন, একাধিক অ্যাড সেট এবং কি অ্যাডস কপি, এটা কিন্তু এরা বুঝে যাবে। কিছু হাইড করে রাখতে হবে, কারণ হলো তা না হলে সে আর আসতে চাইবে না। ঠিক আছে, আর কি কি সার্ভিস দিব এটাও আমাদের দরকার। এটাও আমরা এই এখানে যেভাবে দুজনে দুইভাবে লিখছেন, এটাই সুবিধা। এখন দেখেন দুই দিক থেকে দুইজনের দুইটা আইডিয়া এসে গেছে, তাহলে বাকি 2জন লেখে নাই যে তারা
না, এখন দেখেন দুইজনের কি দুই রকম লেখা, কারোটা তো কারো একরকম হয় নাই। তাহলে দেখেন এই ব্যক্তি এর থেকে আইডিয়া পেয়ে গেছে যে এভাবে আমি একটা প্ল্যান মোটামুটি রাখবো, সাথে সার্ভিসগুলো। আবার ইনি যে লিখছে উনিও কিন্তু আইডিয়া পেয়ে গেছে যে আমার প্ল্যান সবই আছে, আমি কি কি সার্ভিস প্রোভাইড করব সেটাও আমি এখানে সুন্দরভাবে লিখব। জি, এটা অবশ্যই ক্লায়েন্টরা পড়বে না এমন কোনো কথা না, অবশ্যই পড়বে। যখন আপনি এরকম কোনো একটা সুন্দর একটা টাইটেল লিখে দিবেন, অ্যাকশন প্ল্যান, তখন তারা অবশ্যই পড়বে। মানে এমন এইখানে যখন, যেমন এখানে ওয়ার্কিং শিট ফর ক্লায়েন্ট, এখানে তো ক্লায়েন্টের জন্য বানাইছেন, যখন আপনি এখানে এরকম একটা টাইটেল দিবেন যে আমার মাই অ্যাকশন প্ল্যান ফর ফেসবুক অ্যাডভার্টাইজিং, এই লেখাটা দেখে তিনি নিচের লেখাটা অবশ্যই পড়বে, কারণ এটা তার আগ্রহ জাগবে যে কি প্ল্যানটা করছে। তাহলে এটাই হলো আমার আসল যে কোনো জিনিসেরই, যে প্রথম টাইটেলটা। মনে করেন আমি যদি কাউকে ইমেইলও করি, তাহলে আমরা ইমেইলে সাবজেক্টে এরকম যদি একটা জিনিস দিই যে মাই অ্যাকশন প্ল্যান ফর অ্যাডভার্টাইজিং, তাহলে ওই ব্যক্তি এতটুকু আগ্রহ জাগবে যে আসলে কি প্ল্যানটা দিছে এটা জানার জন্যই তিনি কিন্তু দেখবে। তাহলে এইভাবেই আমাদের যে কোনো একটা লেখাকে আকর্ষণীয় করতে হবে, যে কোনো জিনিসকে মেইন হিসাবে পাঠানোর জন্য। এরপরে আমরা বিস্তারিত যখন শুরু করব, সে ওটা যখন পড়বে, ওই পড়াটাই হলো আমার আসল। আর যারা মনে করেন যে উপরের লেখা দেখে খালি শুধু দেখে যাবে, তারা আর রেসপন্স করবে না। যারা পড়বে ওরা আপনাকে রেসপন্স করে, একটু হইলেও কাজ না দিলেও জিজ্ঞাসা করবে যে কি কি করবা বা এভাবে। তাহলে এটা হলো আমাদের আসল। তাহলে আমরা এইভাবে যে কোনো জিনিসের যদি একটা করে রাখি। আবার দেখেন এখানেও যেটা যে টপ সিক্রেট মেথড পরে সাকসেসফুল ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখন এইখানে যে লেখাটা আছে টপ, যে আসলে এখানে কি আছে, মানুষের এটাই আকর্ষণ, কিছু থাকুক আর না থাকুক, এই লেখাটার কারণেই কিন্তু সে দেখবে নিচে। এরকম এখন ধরেন এইখানে যদি আমাকে কেউ একটা মেইল করে, হেডলাইন মনে করেন এখানে দিল যে টপ সিক্রেট মেথড দিয়ে এখানে একটা ফাইল দিল, মনে করেন কোনো লেখা দিল না, তখন আমার কিন্তু খালি আগ্রহ জাগবে ওই ফাইলটা ডাউনলোড করার, যে আসলে ওইটার ভিতরে কি আছে। তো এই যে ডাউনলোড করে যে ওপেন করে একবার চোখে পড়বে, তখন সেটাই অনেক কিছু। আবার কিছু কিছু লোকে দেখবেন যে মেসেজ আসবে, অনেক কিছু আসবে, সেটাকে সে ওপেনই করবে না। তাহলে ওইটা না, আমার আসল হলো জিনিসটা ওপেনই করা। ইমেইলের ক্ষেত্রে যে কোনো জায়গায় হোক, আমরা যদি পোস্টও করি, আপনি যদি এরকম এতটুকু লেখা মনে করেন একটা পোস্ট করেন সাপোজ, অথবা এটা লেখা, এরপর যদি কোনো একটা লিঙ্ক দেন বা বলেন যে কমেন্ট চেক করো, দেখবেন কেউ লোক কমেন্ট না করলেও সে কমেন্ট চেক করবে যে কি আছে। তাহলে এটা হলো একটা মার্কেটিং এরই আসল জিনিস, যে এমন ভাবে আমাদের টাইটেল বা এমন কিছু করতে হবে, মানুষ এই কাজটা না করলেও যেন জিনিসটা কি করে, চেক করে। তা আমরা যখন গিগ বানাবো ফাইবারে, তাহলে আমাদের ওই টাইটেলগুলো, মানে টাইটেলের পরে যে ডেসক্রিপশনটা থাকে, এরকমই কিছু জিনিস ওই ডেসক্রিপশনে লিখতে হয়, তাহলেই হয় কি মানুষ জানে। এখন এই যে সার্ভিসগুলো দিচ্ছেন, এটা আপনি ক্লায়েন্টকে, এটা যখন আমরা গিগ বানাবো, সার্ভিস দিব ফাইবারে, সেটা আমরা সরাসরি এই গিগে ভিতরেই এটা দিতে পারি। এরপরে এই ভাই যে যতটুকু লেখাটা লিখছে এটা আমরা ক্লায়েন্টকে বলতে পারি SMS এ, কারণ এইটা তো আর আমরা ওই পাবলিক দিব না। পাবলিক দিলে তো সবাই জেনে যাবে, কিন্তু এটা পাবলিক, কারণ এটা সবাই জানে যে এটা আমরা করব, এটা করব, কিন্তু এটা কিভাবে কি করতে হবে এটা তো সবাই জানবে না। তাহলে এই জিনিসটা যেটা আমরা লিখছি, এটাকে আমরা মানে যে কোনো পাবলিকলি SMS দিব, বা কোনো পাবলিক সার্ভিস যখন দিব সেখানে শো করাবো। ক্লায়েন্টকে পার্সোনালি যখন SMS দিব তখন কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। যখন আমাদের এই সার্ভিসের কথা জিজ্ঞাসা করবে তখন এই জিনিসগুলো আমরা প্রোভাইড করব। তাহলে এই ফেসবুক অ্যাডের এতটুকু, আর কিছুই কোনো কাজ না। আমরা এতদিন যে 20-22টা ক্লাসে শিখলাম, এটাই, যে এই কাজগুলোই আমরা কিন্তু এতদিন বসে শিখছি, আর একটা ভালো রেজাল্ট করার জন্য এই জিনিসগুলাই আমরা বারবার বলেছি, করেছি, এটাই, আর কিছুই না। এখন কথা হলো যে একটা কথায় আমাদের পুরো ফেসবুক অ্যাডসের টোটাল একটা ওভারভিউ এইটা সম্পর্কে আমাদের হয়ে গেল, এবং আমাদের একটা
সুন্দর আইডিয়া আসলো এবং আমরা এখানে সবগুলো এরকম লিখেও রাখলাম। পরবর্তীতে যখন আমাদের কোনো কাজ আসবে তখন আমাদের এইগুলো দেখলেই এনাফ। এগুলো যখন আমরা দেখবো তখনই আমরা সবকিছু বুঝতে পারবো, আমাদের আর ওই ভিডিও বা এই জিনিসগুলো আর দেখতে হবে না। কি বলছি বুঝছেন? তাহলে আপনারা যারা করছেন করেন নাই তারাও এই দুইটা থেকে আইডিয়া করে করে নিন, ঠিক আছে? হুম। আমি ডাউনলোড করে রেখে দিই এটা। আচ্ছা, এখন আসি। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছি, সবাই আছে? হ্যাঁ, আপনার দুজনের নাই, আপনার আছে? হুম। আচ্ছা, যার মনে করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। খুলে সেই লিঙ্কডইন অ্যাকাউন্টে ভিডিও আছে না গ্রুপে একটা, তো ওই ভিডিও দেখে দেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট ইমেল দিয়ে খুলবেন সবকিছু। খুলে আপনি কাউকে এরকম ফলো করবেন না, কানেক্ট আছে না, এরকম পাঠাবেন না। শুধু খুলে আমরা সাজাবো। কি বলছি বুঝছেন? তো সাজানোর ক্ষেত্রে একটা প্রোফাইলে প্রথমত দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম। এরপর হলো ট্যাগ লাইন দিতে হবে, যে আপনি আসলে কি আপনি সেখানে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার বা যাই হোক এই রিলেটেড। এরপরে আপনি যখন আমরা একটা প্রোফাইলে যাব, আরো অনেক কিছু থাকবে, যেমন প্রথমত আসবে এডুকেশন, কোথায় কোন কি লেখাপড়া করছেন সেই এডুকেশন গুলা সম্পূর্ণ এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? এরপরে আবার আমাদের আসবে হলো পজিশন। পজিশন বলতে এই যে আমি এইমাত্র টাইটেল, যে আসলে আপনি একজন কি ডিজিটাল মার্কেটার। এরপরে আপনি কি হিসাবে করেন, ফুল টাইম। একটা কোম্পানির নাম দিয়ে দিলেন, ফাইবার লিখে সার্চ করলেও এখানে আসবে এই যে। দেখছেন ফাইবার আসছে না, যে আমি ফাইবারে ডিজিটাল মার্কেটার হিসাবে ফুল টাইম কি করতে আছি, কাজ করতেছি। এবার আপনার লোকেশন ঢাকা লিখলেই কিন্তু আসবে, এই যে ঢাকা বাংলাদেশ অথবা ঢাকা ঢাকা বাংলাদেশ যাই হোক। লোকেশন টাইপ এই জায়গায় দিয়ে আপনি তিনটে অপশন আছে না, অন সাইট, হাইব্রিড আর কি রিমোট দিব। রিমোট বোঝানো হচ্ছে যে আপনি এক জায়গা থেকে বসে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। আর হাইব্রিড দ্বারা বোঝানো হয়, আগে এইটা বলি আমি, অন সাইট মানে অফিসে এসে কাজ করা, আর হাইব্রিড হলো এই দুইটা মিলে ইয়া হয়, রিমোটও আবার অফিসও। মানে মাঝে মধ্যে মনে করেন 5 দিন অফিসে কাজ করলো, 2 দিন বাসায়। এটা দ্বারা বোঝানো হচ্ছে কি হাইব্রিড। অন সাইট তাহলে আমরা সরাসরি ইউজ করব কি, এইখানে আপনি আই অ্যাম কারেন্টলি এটা দিবেন, মানে আমি এখন কাজ করতেছি। এখন এখানে আপনি একটা দিয়ে দেন কবে শুরু করছেন, একটা তারিখ আর কি, 2-3 বছরের দিয়ে দিলে সোশ্যাল মিডিয়াতে এগুলো সমস্যা নাই, যে আমি 2-3 বছর আগে থেকে এটা রানিং আছে, রানিং দিবেন। তাহলে এটা হলো হলো পজিশন, মানে আমি কি কাজ করতেছি সেটাকে বোঝানো হচ্ছে। তো এগুলো যখন অ্যাকাউন্ট করবেন তখনই দেখবেন সব সামনে আস্তে আস্তে এমনিতেই আসবে। আমরাও যখন অ্যাকাউন্ট করছি আমাদের সামনে আসছে। যদি নাও আসে এই যে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে যাব, অ্যাড সার্ভিস। প্রথমত সার্ভিস প্রোভাইডার, এখানে থাকবে এই যে অ্যাড সার্ভিস লেখা আছে না, এখানে ক্লিক করলে এই জায়গায় আসবে আপনি কি কি দিবেন। তো আপনার প্রথম মেইন উদ্দেশ্য থাকবে মার্কেটিং,
মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংটাই সিলেক্ট করে দিবেন, যেভাবে এখানে আমি সিলেক্ট করা আছে। এই যে ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিং এর কি কি আপনি দিবেন সেই সম্পর্কে একটা অ্যাবাউট লিখবেন, যে আমি ডিজিটাল মার্কেটিং এ এখন আমরা যা যা শিখছি, ফেসবুক অ্যাড, আপনি তো আরো শিখবেন, গুগল অ্যাড, সেগুলোও লিখে দিবেন। কি বলছি বুঝছেন? এরপরে যে ওয়ার্ক লোকেশন, আই অ্যাম অ্যাভেলেবেল অন রিমোটলি, এরপরে আরো যা যা আছে জিনিসগুলো একটু ঘাটাঘাটি করে সব আমরা সুন্দরভাবে দিব, কারণ আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এরপরে আছে ক্যারিয়ার ব্রেক। এটা আপনি যদি কোনো জায়গা থেকে জবের মানে লিভ নেই বা এটা না দিলেও সমস্যা নাই, এটা আমরা দিব অ্যাড। তো আমাদের স্কিলগুলো কি কি আছে, যে যে স্কিলগুলো আমাদের আছে সেগুলো আমরা এখান থেকে দেয়া দিব। যেমন ডিজিটাল মার্কেটিং আছে না প্রথম, এর ভিতরে এন্টার দিলেই একটা একটা হবে। এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোন কি কি করি, এগুলো হলো আমার পড়া আছে দেখে আসতেছে নিচে। এগুলাকে আবার সিলেক্ট করে দেওয়া যায় যে কোনটার কি করব। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা দিলাম আমি। এরপরে শো ইউজ ওয়্যার ইউজ দ্য স্কিল, আমার এখানে দিলাম। এরপরে এটাকে আমি সেভ দিলে একটা আমার দেখবেন যে ওইটা সেভ অলরেডি মানে করা আছে, আমার প্রোফাইলের জন্য আসতেছে না। তো এইভাবে আমরা আরো যখন স্কিল সার্চ করব একটা একটা করে অনেকগুলো আমরা এখানে দিতে পারবো। আবার যখন আপনি প্রোফাইল একটা করবেন ওইখানে সব আসবে। এরপর আমরা রিকমেন্ডেড অপশনে গেলে আরো অনেক কিছু পাবো। যেমন দেখেন অ্যাড এ ফিচার, ফিচার অপশনে গেলে হয় কি একটা পোস্ট আপনি এরকম সবার সামনে দিতে পারবেন। যেমন আমি একটা পোস্ট দিয়ে এখানে বিশাল একটা বিস্তারিত লিখে রাখছি যে কি কি করব, এবং এই পোস্টটাকে এখান থেকে ফিচার করা যায়। এখানে যেমন আছে না রিমুভ ফিচার, এখানে লেখা থাকবে অ্যাড ফিচার। মানে একটা পোস্টকে আমি দিয়ে রাখছি মেইন পোস্ট হিসাবে, মানুষজন এই আমার প্রোফাইলে যদি ঢুকে তাহলে হবে কি তারা এই লেখাগুলো পাবে, এবং একটা আমি কি কি সার্ভিস দিচ্ছি সেই সম্পর্কে টোটাল একটা আইডিয়া দিয়ে একটা ইমেজ দিয়ে আমি কি করে দিচ্ছি, লিখে রাখছি। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা লেখা বেশি না, ইউ হ্যাভ এক্সেস দ্য ম্যাক্সিমাম ক্যারেক্টার, আরো কমাইতে হবে। এখন ওকে। এখন এই জায়গায় আপনি ফিচার পোস্ট হিসেবে আরো রাখতে পারেন, যেমন গুগল অ্যাড সার্টিফিকেট। তাই এই সার্টিফিকেট গুলো কোন জায়গা থেকে আমরা পাবো সেটা আমরা পরে দেখাবো, তখন আমরা এই জায়গায় এসে এরকম সার্টিফিকেট অ্যাড করতে পারবো। তো এই সার্টিফিকেটটা আমরা পরে একটা জায়গা থেকে দেখাবো, যেখান থেকে এক্সাম দিয়ে ফ্রিতে নিতে পারবো গুগল থেকে দেখে দেখে। তো এই রিকমেন্ডেড অপশনে আরো পাবো। দেখেন অ্যাড ফিচারের নিচে কি লেখা আছে, এরপরে আছে অ্যাড প্রজেক্ট। এখানে আমরা যে কাজগুলো করি সেগুলো একটা ডেসক্রিপশন। যেমন দেখেন, যেমন এখানে একটা ডেসক্রিপশন, এই যে এই মাত্র যে একটা জিনিস আমরা ফেসবুক অ্যাডস এর কথাই বললাম যে এভাবে এভাবে আমি একটা প্রজেক্টে করে এত সেল নিয়ে আসি, এটাই বলবো। এই যে যেটা ভাই বললো যে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অমুক সমুক করে, এটাই। সো আমি দেখেন এখানে বলছি যে একটা প্রজেক্টের ডিটেইলস যে 860 সেলস ইন কত দিনে, এরকম সেক্ষেত্রে বলে দিয়েছি টেস্টিং অন অপটিমাইজেশন স্প্রেড কয় মাস বলছি, 1 মাস। এবার প্লেড অ্যাড এত রোলে এত বাজেট, এবং 50 থেকে এত, মানে বাজেট খরচ যা যা এক কথায় যা যা আমি একটা প্রজেক্টের জন্য করব সেই সম্পর্কেই আমরা সুন্দরভাবে একটা টোটাল, এটাই হলো একটা প্রজেক্টের ডিটেলস। আবার এই প্রজেক্টের দেখা যে কাজ করে সেটা স্ক্রিনশট তো থাকবে। তো ওইটা আমরা কিভাবে করছি, এরকম ওই যে বললাম যে $100 অথবা $50 আমরা টেস্টিং পারপাসে খরচ করছি, দেন রিটার্গেট করেছি। তো এখানে প্রজেক্টের নাম সেটা। সো এটা যে অ্যাড করব আমারই দেখার সময় নাই, এটা অ্যাড করতে হবে। তাহলে এরপরে আমরা আরো আছে এখানে অ্যাড কোর্স। তো এটা তো আর আপনারা দিতে দিতে পারেন কোন কোন কোর্স করেছেন।
আর এটা না দিলেও সমস্যা নাই, এটা হলো আপনাদের সবার জন্য না, যার যার লাগবে তারা দিবে। এরপর আছে অ্যাড এ রিকমেন্ডেড, যে এইখান থেকে যে কোনো একজন লোককে যদি আপনি সার্চ করেন, তার থেকে একটা রিকমেন্ড নিতে পারেন। আপনি মনে করেন আপনি আমার নামটা এখানে লিখলেন, লেখা এখানে কন্টিনিউ করলে আমার সব একটা এসএমএস আসবে যে এই লোকটা কেমন, তুমি তাকে রিকমেন্ড করো অন্যদের কাছে, মানে তার সম্পর্কে একটা রিভিউ, এক কথায় রিভিউ নেওয়া। তাহলে সেই জিনিসটা এখান থেকে, যেমন অনেকেই এগুলো যখন চায় তখন এরকম মেসেজে অথবা নোটিফিকেশনে আসে, নোটিফিকেশন অথবা কিসে, মেসেজে এভাবে আসবে যে অথবা রিকমেন্ডে যারা করছে বা চাইছে তাদের ওইটা আসবে। সেটা হলো যার যার প্রোফাইল থেকে সে দিয়ে দেয়। তাহলে তাহলে আপনাকে চাইতে তো হবে এই জায়গা থেকে, অ্যাড রিকমেন্ডেড, না চাইলে তো আর কেউ দিবে না, দিবে। এইপরে অ্যাডিশনাল অপশনে আরো অনেক কিছু আছে। এখানে অনেক কিছুই লিঙ্কডইনে এখন অ্যাড হয়েছে, যা আগে এত কিছু ছিল না, কোনো অ্যাওয়ার্ড, আরো অনেক কিছু আছে। তো ওইভাবে যখন আপনি সাজাবেন তখন আপনার প্রোফাইলটা এইভাবে দেখাবে, যেমন আপনার অ্যাবাউট, আপনার টপ স্কিল কি কি, সেগুলো এখানে থাকবে। কি কি সার্ভিস আমরা প্রোভাইড করব সেগুলো সব এই জায়গায় দেখাবে। আবার দেখেন এইখানে আরো অপশন আছে, আমি যেখানে চাইলে অনেক ভিডিও দিতে পারি। তো এগুলো নতুন ভাবে এখন আসছে। আবার পাস্ট ক্লায়েন্টস রিভিউ, এগুলো আলাদা। এখানে এরপরে আছে দেখেন রিকোয়েস্ট নামে অপশন আছে, ক্লায়েন্ট প্রজেক্ট, এইগুলো আগে ছিল না, এখন নতুন নতুন অনেক কিছু আসছে। ক্লায়েন্টের যে কাজগুলো বলছিলাম না, সেগুলো এখানে করা। রিভিউ স্ট্যাটাস, যদি আপনার কোনো পাস্ট ক্লায়েন্ট থাকে তাদেরকে এইখান থেকে ওই যে রিকমেন্ডেড যে পাঠানো বলছিলাম না, ওইগুলো আমরা পাঠালে তারা রিকমেন্ড করবে। সেক্ষেত্রে আমরা নিজেদের থেকে অনেকে নেয়। কি বলছি বুঝেন নাই? নিজেদের অথবা নাম খুলে অনেক মানুষ নেয় এগুলা। এরপরে ওই যে ফিচার পোস্ট হিসেবে আমি এটা রেখেছি, মানে পিন পোস্ট, যেটা আমরা ফেসবুকে করা যায় ওভাবে। এরপরে এই জায়গায় আপনাকে রেগুলার পোস্ট করতে হবে আপনি যা জানেন। আমি যা জানি সেই সম্পর্কে একদিন বলছিলাম যে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, এভাবেই। এরপরে এর আগে এক্সপিরিয়েন্স যা যা আছে সেগুলো আমি দিছি, যেখানে যেখানে আমি কাজ করি সেগুলোর এক্সপিরিয়েন্স দেওয়া, এডুকেশন দেওয়া, গুগলের সার্টিফিকেট দেওয়া, স্কিল দেওয়া। এরকম আস্তে আস্তে এই যে দেখেন এরা আমার কাছে রিকমেন্ডেড চেয়েছে, রিকমেন্ডেশন দেখছেন, উনি রিকোয়েস্ট দিয়েছে। এবারে আরো যারা যারা রিকোয়েস্ট দিয়েছে, এইখানে এই যে একজন দিছে, ওইখান থেকে রিকোয়েস্টটা দিয়েছে। সো আমি এখন এখান থেকে রিকমেন্ড করে দিয়ে তার সম্পর্কে কিছু লিখলেই হবে, এই যে উড ইউ রাইট মি এ রিকমেন্ডেড প্লিজ, দেখছেন? তাহলে এখানে তাকে ক্লিক করে আমি এখানে তার সম্পর্কে কিছু লিখে দিলে সেটা তার প্রোফাইলের নিচে শো হবে। আর এগুলো হলো আমি তাদেরকে দিয়েছি। আর তার মানে ওরা আমাকে রিকোয়েস্ট পাঠায় যে ওরা আমার কাজ করেছে, এরকম। তাহলে তাদের একটা কি এখানে এক্সপিরিয়েন্স দেখাচ্ছে যে আমি অমুকের কাজ করছি, তাদের প্রোফাইলে এটা শো হচ্ছে। এগুলো তো আমার আলাদা জিনিস, কোর্স রিলেটেড ল্যাঙ্গুয়েজ আছে, এরপরে ইন্টারেস্টেড যেটা, সো এগুলো আপনাদের আসবে না। এখন প্রোফাইলটাকে আস্তে আস্তে এমন ভাবে আমরা সাজাবো, সেক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি। যেমন আমরা তো একটা লিঙ্কডইন প্রোফাইল প্রথমে করব, ওই লিঙ্কডইন প্রোফাইল দিয়ে নতুন কইরা এরকম বেশি সার্চ করা যাবে না, এবং এইরকম মানুষকে বেশি বেশি কি করা যাবে না, কানেক্ট পাঠানো যাবে না। শুধু আমাদের কাজ হবে এটা, আমার প্রোফাইলটাকে সুন্দরভাবে প্রোফাইল পিকচার, টাইটেল, কভার ফটো, এক কথায় ওভারঅল সুন্দরভাবে সাজানো। সাজানোর পরে আমরা এরকম পোস্ট করব মাঝে মাঝে, হ্যাঁ। আমাদের কানেক্ট পাঠানোরও দরকার নাই, কোনো কিছু লিঙ্কডইনে এসে সার্চ করারও দরকার নাই। সার্চ করলেও ঝামেলা হয়, মানে প্রোফাইল রেস্ট্রিক্টেড করে দেয়। আবার আমি যদি সবাইকে এরকম কানেক্ট পাঠাতে থাকি তখনও আমাদের কি হয়, ঝামেলা হয়।
এর থেকে আপনি পোস্ট করেন, দেখবেন এমনিতেই মানুষ আপনাকে কানেক্ট পাঠাবে, যেমন আমাকে কানেক্ট পাঠাতেই আছে। তো যেগুলো অ্যাকসেপ্ট হয় সেগুলো ফ্রেন্ড হিসাবে 500 পর্যন্ত হয়, বাকিগুলো ফলোয়ার হিসাবে যুক্ত হয়। এবং কন্ট্যাক্ট ইনফোর জন্য আপনি এখানে আপনার নাম্বার, অ্যাড্রেস যা যা আছে সব জিনিসগুলো দিয়ে রাখবো আমরা। কারণ আমাদের সাথে আমার প্রোফাইলে কেউ যদি ঢুকে, সে যেন বুঝে আমি একজন কি মার্কেটার, তার যদি কোনো কাজে লাগে সে যেন আমাকে খুব ইজি ভাবে কি করতে পারে, কন্ট্যাক্ট করতে পারে। তাহলে এইভাবে আমাদেরকে প্রোফাইলটা সাজাতে হবে যদি লিঙ্কডইন অ্যাকাউন্টটা টিকাতে চাই। এটাই কাজ প্রথম অবস্থায়, 3 মাস 4 মাস আমরা এভাবে করব। তা এই জন্য আমরা প্রথম থেকেই বলি লিঙ্কডইন অ্যাকাউন্টটা কইরা আমরা রেখে দেই। আমাদের তো কোর্স শেষ হইতে তো 4-5 মাস লাগবে ওইখানে যাওয়া যেতে। তো এর মধ্যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা পুরাতন হয়ে যাবে, দেন আমরা সবকিছু করতে পারবো। এখন আপনি আবার আরেকটা কাজ চাইলে করতে পারেন। মনে করেন আপনি যেখানে লিঙ্কডইনটা লগ ইন করা নাই, মনে করেন এখানে আমার লিঙ্কডইনটা করা না অ্যাকাউন্ট, আমি আর একটা জিমেইলে যদি যাই, এখানে গিয়ে আমি লিঙ্কডইন লিখে সার্চ করি, এই যে এখানে এখান থেকে আমরা ক্রোজ দিই। এখানে আবার লিঙ্কডইনে এমন আছে যে অ্যাকাউন্ট ছাড়া আবার সার্চ করে কাউরে পাওয়া যায় না। দেখি পাওয়া যায় কিনা। পোস্ট ইউর জব, ডিসকভার দ্য বেস্ট সফটওয়্যার টুল, কিপ ইউর মাইন্ড শেপ গেমস, ফাইন্যান্স। এই যে আমরা পাইছি। আচ্ছা যাই হোক, যেটা লিঙ্কডইনে যখন আমরা ঢুকবো ইমেইল ছাড়া, এখানে কোনো অ্যাকাউন্ট নাই দেখছেন। তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করি, মার্কেটিং এই যাই, এই সব যে আছে। So, যখন এখানে আমরা আসব, তখন এই জায়গায় আমরা পিপলে যদি যাই, দেন আমাদের একটা কি আসছে, অপশন। আমি দেখতেছি যে সার্চ করা যায় কিনা ই ছাড়া। দেখি তো সার্চ অপশনে পিপল, পিপল এখানে আমার নাম তো আমি জানি, অন্যদের নাম তো আর জানি না, জানি। আচ্ছা লেখে এই নামে একটা লিখে সার্চ করি। এরকম লিখেই সার্চ করবেন, মনে করেন আমার নাম অথবা আপনার নিজের নামে লেখাই। হুম। তাহলে আমরা অনেক লোক পাবো এই জায়গায় জায়গায়। পাওয়ার পরে এখন আমাদের তো মূলত দরকার, আমরা হলো মানে বিভিন্ন আমাদের কম্পিটিটর যারা, তারা প্রোফাইলে তো অবশ্যই কি দিয়ে রাখবে, ডিজিটাল মার্কেটিং এটাই তো দিয়েই রাখবে, তাই না? তাদের প্রোফাইল গুলো আমরা আসলে ভিজিট করতে চাচ্ছি মূলত। তাহলে আমরা এরকম অ্যাকাউন্ট না করে সার্চ করব। তাহলে সেক্ষেত্রে আমি অন্যভাবে দেখি আরেকটু দাঁড়ান, যে কোলাবরেট আর্টিকেল, ফাইন্ড দ্য রাইট জব ফর এত, পোস্ট জব, টুলস আছে। এখান থেকে আমাদের যেতে হবে, দেখি তো বিজনেস ডেভেলপমেন্ট, এগুলো হলো জব আসছে। ফার্স্ট টাইম লাস্ট টাইম এই দুইটাই আসে। এগুলো হলো বিভিন্ন ধরনের জব আছে, এসব লিঙ্কডইনে জবে অনেক অ্যাপ্লাই করা যায়। ডিজিটাল মার্কেটিং বলি আমরা, যাই বলি এখানে জব, পিপল, লার্নিং লিখলে এইখানে দেখি তো ডিজিটাল মার্কেটিং লিখে আসে কিনা। টাইপ, বেস্ট ম্যাচ, পিপল লেখা নাই এখানে, সফটওয়্যার, ফেসবুক ফেসবুক ফেসবুক, টাইপ টু কমপ্লিট, এত লার্নিং, পিপল দিলে তো আবার দুইটা নাম আসে, এটাই হলো সবচেয়ে সমস্যা। দেখি তো স্টার্ট ফ্রি ট্রায়ালে কি আসে। ওই অ্যাকাউন্ট করা লাগবে, আমরা তো চাচ্ছি অ্যাকাউন্ট সারা করতে। পিপলে যাই, সেক্ষেত্রে এটাই করতে হবে আপনাকে, যে কোনো একটা
নাম লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে তখন আপনাকে আর কি দেখতে হবে যে আমরা পাই কিনা কাউকে। কি বল মানে, মানে অন্যজন যে এই যেমন একটা পেয়েছি আমরা কি ওয়েব ডেভেলপার, তার প্রোফাইলটা আসলে কিভাবে সাজানো সেটা আমরা জাস্ট একটা আইডিয়া, এখানে ক্রস দিলে, ক্রস দেন, ক্রস, যে তিনি যে আসলে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করে। হ্যাঁ, যখন আবার আমরা একজন লোকের ওই রিলেটেডে ঢুকবো, তখন এই সাইটে আমরা ওই রিলেটেড আরো প্রোফাইল পাবো, এই রিলেটেডই সেম। এই যে দেখেন, সবগুলোই কি এই রিলেটেড ওয়েব ডেভেলপার। সো আমরা যদি একজন ডিজিটাল মার্কেটারকে কোনোভাবে একটু কষ্ট করে কি করতে পারি, খুঁজতে পারি, খুঁজে বের করতে পারি, তাহলে আমরা অনেক জনকে পাবো। এই একজন যেমন দেখেন, আই ক্যান ফুল মনিটাইজ ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিজনেস পেজ, তার সবকিছু কি দিয়ে দিচ্ছে এক্ষেত্রে। তিনি কোন আইটি থেকে কাজ করছে তাও কিন্তু দিয়ে দিচ্ছে। সো আপনারা আমাদের আইটির নাম দিতে পারেন, আমাদের আইটির পেজ আছে লিঙ্কডইনে। এখানে যেমন পেজ আছে না, এখানে আপনি আমাদের দুইটা পেজই করা আছে, আপনি সার্চ করলেই চলে আসবে। মানে ওইখানে এই যে যেমন দেখছেন আমার এখানে এই পেজে দেওয়া আছে, এরকম শো হবে। এখানে আপনি দুইটার নাম লিখলেই হবে, ডিএমএলসি আইটি ইনস্টিটিউট, যদি এই যে লেখেন তাহলে এটা চলে আসবে। মানে এইখান থেকে শিখছেন অথবা এই জায়গায় কাজ করতেছেন, একটা এক্সপিরিয়েন্স হিসেবে আমাদের ইনস্টিটিউট আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই ব্যক্তি তার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছে। এখন দেখেন এই ব্যক্তির আমি খুঁজে যখন বার করছি, এই পাশে আমি আরো পেয়ে যাচ্ছি, সব এই রিলেটেডই আসবে। দেখেন এই যে আসছে না? তাহলে এভাবে আমি অন্য জায়গা থেকে যদি রিসার্চ করি, তাহলে আমার আইডিতে আর সমস্যা হওয়ার কোনো সুযোগই নাই। আমার তো আইডি এখানে কি নাই, লগ ইন করা নাই আছে। এখন এগুলো আমরা এরকম ভিজিট করব কেন? তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজিয়েছে, হ্যাঁ, আমরাও সেম ভাবে জয়েন টু ভিউ ফুল প্রোফাইল, তাহলে বলে আমাকে জয়েন করতে। তাহলে আমরা এভাবে টোটাল একটু মোটামুটি ভাবে তার সম্পর্কে, এই যে দেখুন অ্যাবাউট, তার অ্যাক্টিভিটি, এক্সপিরিয়েন্স, এডুকেশন, আর অনেক কিছু দেওয়া আছে না। এখন এইখানে আবার আর একটা ট্রিক্স আপনাকে দেখাই। মনে করেন এই ব্যক্তির, এই ব্যক্তির যে নাম আছে, আবার এই যে ব্যক্তিটা এখানে আসলো সোশ্যাল মিডিয়া, আমি চাচ্ছি যে এই লোকের মনে করেন সব এখানে দেখাচ্ছে না, আবার কিছু কিছু জিনিস হাইড আছে। আবার এখানেও যখন আমি আসলাম, সব দেখাচ্ছে না, কিছু কিছু হাইট আছে। তো আমার প্রোফাইলটা তো এই জায়গায় আমার হলো জায়গা লগ ইন করা থাকবে, অ্যানাদার ইসে। এক কথায় আপনি ওইটা যেখানে আপনার লগ ইন করা নাই, ওই জায়গায় তো আমরা করব। আর যে অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করা আছে এটা দিয়ে সার্চ করব না। তাহলে আমরা একটা করতে পারি, এই লিঙ্কটাকে কপি করি, তাহলে আমাদের আর ঝামেলা নাই। এই ব্যক্তির প্রোফাইলের লিঙ্কটাকে উপর থেকে কপি করলাম, কপি করে ওই যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা আছে এইখানে গিয়ে পেস্ট করে এরকম দেখি, তাহলে দেখবেন ওর সম্পর্কে আমি সব দেখতে পাবো। এইভাবে করলে আর এরা বুঝবে না ওই লিঙ্কডইন। সার্চ করলে তো বলবে যে এ ঢুইকেই এত সার্চ করে কেন, এর মানে আইডিয়াই নাই, এর আর লিঙ্কডইনে রাইখে লাভ নাই। এখন আমি যে একটা লিঙ্ক কপি করে এখানে ঢুকছি, এটাও বুঝতে পারবে না। এবার আমি তার সব কিছু দেখতে পাবো। দেখেন সব দেখতে পাচ্ছেন উনি কি কি করছে, অ্যাবাউট, সার্ভিস, পোস্টও দেখতে পারতেছি। এই যে সি অল পোস্টে যদি যাই তাও দেখতে পারি, তার এক্সপিরিয়েন্স দিয়েছে, এডুকেশন দিয়েছে, স্কিল দিয়েছে, দেখছে। এখন এইখানে যদি আপনি আবার এইখান দিয়ে এরকম ক্লিক করেন আর একটা প্রোফাইল, তাহলে কিন্তু বুঝে যাবে
এরকম যদি মনে করেন আপনার একটা ক্লিক করে, তাহলে মনে করবে কি যে আপনি লিঙ্কডইনে খালি অন্য মানুষের প্রোফাইলগুলো ভিজিট করতে আসছেন, আপনার এক্সপিরিয়েন্স নাই, এটা ওরা ধরে এটা অনেক সময়। তো এভাবে আমরা না করে ওই পাশ থেকে এরকম করে এক একজন লিঙ্ক গুলো এরকম কপি করে এই জায়গায় আমরা নিয়ে আসবো এরকম। কি বলছি বুঝছেন? যখন আমাদের প্রোফাইলটা মনে করেন একটু বড় সড়ো হয়ে যাবে, তখন আপনি সার্চ করেন যা করেন সব কিছু করতে পারবেন, তখন আপনি লিঙ্কডইনে ভিআইপি, এরকম এক কথায়। তাহলে দেখেন এনারা কিন্তু প্রত্যেকে একটা ইনস্টিটিউটের নাম দিছে, যে আমি এই জায়গায় ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দেখছেন উনি কাজ করে না তাও দিয়ে রাখছে। তো এক্ষেত্রে আপনারাও এক্সপিরিয়েন্স দিবেন আমাদের ইনস্টিটিউটের। যখন আমাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করবে না, যদি করে তাও তো আমরা বলবো যে না হ্যাঁ আমাদের এখানে করে। সো আপনারা এখানে এক্সপিরিয়েন্স দিলেন যে আমি ডিজিটাল মার্কেটিং হিসাবে এরকম একটা ইনস্টিটিউটে কি করছি, কাজ করছি, জাস্ট টাইটেল হিসেবে দিয়ে রাখলেন। সো সেক্ষেত্রে আমাদের যে ডিএমএলসি আইটি ইনস্টিটিউট ওইটা দেওয়া আছে, ওটা লিখে সার্চ করলেই হবে। এখন তাদের প্রোফাইলের সম্পর্কে আমরা এখান থেকে আইডিয়া নিতে পারবো যে তাদের প্রোফাইলগুলো আসলে কিভাবে সাজানো আছে। ওকে, এবং আমার প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনাদের সেই মেসেঞ্জারে, ওইখান থেকেও ঢুকে সরাসরি দেখবেন, কিন্তু সার্চ করবেন না নতুন প্রোফাইল খুলে, এটা মাথায় রাখবেন। শুধু নতুন প্রোফাইল খুলে কাজ হবে যে আপনি সাজাবেন আর রেগুলার অল্প অল্প করে কি করবেন, পোস্ট করবো আমরা সুন্দর সুন্দর। যখন আমাদের 3-4 মাস এরকম হয়ে যাবে, এরপর থেকে আমাদের আর কোনো ঝামেলা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা টিকানো আসল, ফ্রেন্ড বাড়ানো আসল না। আমার কথা কি বুঝছেন? মানে ফ্রেন্ড বলতে ওই যে কানেক্ট কইরা যে বাড়ায় না ফলোয়ার, ওটা আসল না। আগে হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা টিকাতে হবে। আমি যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট টিকাতে পারি, তাহলে এই লিঙ্কডইন থেকে অনেক কাজ করতে পারবো আমরা, যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে অতটা করা যায় না। কি বলছি বুঝতে পারছেন? জি, এই জন্য আমরা অনেকেই নতুন নতুন প্রোফাইল খুলে সবাই খালি ওইটাকে কানেক্ট পাঠায় গ্রো করে, এটা আমরা করবো না। ঠিক আছে? আবার রেগুলার পোস্ট করলে এমনিই হবে যে দেখেন 19 জন লোক সার্চ করছে, এরপরে এই যে এতজন লোক প্রোফাইল ভিউ করছে, পোস্টে এত, এগুলো পোস্ট করলে এমনিতেই আস্তে 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 বাড়বে। আর এই লিঙ্কডইনের সুবিধা হলো আমাদের রিলেটেড লোকই সব, আবার সার্ভিস যারা নিতে চায় ওই লোকই, এখানে ওই ফেসবুকের মতো সবাই নাই। তাহলে এই প্রোফাইলটাই হলো আমার আসল। এখন অনেকে ভেরিফাইড করবে, অনেকে ভেরিফাইড করবে না, এটা সমস্যা নাই। এটা যাদের পাসপোর্ট আছে তিনি ভেরিফাইড করে নিতে পারেন ফ্রিতে। পাসপোর্ট আছে তাহলে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে নিতে পারবেন ফ্রিতে। মোবাইল আছে, তাহলে মোবাইল নিয়ে আসলে একদিন ভেরিফাইড করে দিব অনেক। সেক্ষেত্রে মোবাইলে আবার লাগবে, মানে এনএফসি থাকলেই ওইটা সাপোর্টের যদি থাকে, তাহলে আর কি করা যায়, ভেরিফাইড ইজিলি ভাবে করা যাবে। আর নাহলে অন্য লোকের মোবাইলে লগ ইন কইরা দেন ভেরিফাইড করতে হবে, যার মোবাইলে এনএফসি আছে। পাসপোর্ট হলেই হবে, আর কিছু লাগে না, সেম নামে হতে হবে। যেন মনে করেন আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলের মডেলের নাম কি, কি মোবাইল, তা ওই মোবাইলের একটা ফাংশন আছে, ওটা সব মোবাইল থাকে না, এটা গুগল দেখতে হবে। মনে করেন আমি এই মোবাইল চালাচ্ছি, আমার এই মোবাইল নাই এটা এনএফসি, তাহলে আমার মোবাইলটা হলো এটা। স্যামসাং বলতে সব মোবাইলে থাকবে না, মডেল জানতে হবে। যেমন আমার মোবাইল হলো MI 11 সাপোজ, এখানে আমি লিখে দিই এনএফসি সাপোর্টেড, শুধু MI 11X, দেখি আসে কিনা। সেক্ষেত্রে এরকম না লিখলে আমরা অন্যভাবে লিখি, MI 11X স্পেসিফিকেশন লিখি, আমার মোবাইলের সব ওভারভিউটা দেখি কি কি আছে। আমার মোবাইলের নাম লিখলেই চলে আসবে এই যে MI 11X। তো এই আমার মোবাইলের ওভারভিউ সব আমরা এখানে দেখতে পাবো। দেখার পরে এই জায়গায় আমরা দেখব যেমন কি লেখা আছে, কি লেখা আছে, যাদের লাগবে তাদের নো, কিন্তু এটা নাই, এটা হলো আর একটা ঢুকছি, এটা হলো MI 11।
আর আমারটার মডেল ছিল কত, 11x। এটা তো আমি ভুলে এটাই ঢুকছি। তো দেখেন এই যে আমারটায় নাই 11x এ। এটা আর কি মডেল, এনএফসি আছে? হবে না তাহলে। তাহলে আপনার মোবাইলের মডেলের নাম লেখা সার্চ করলে হবে। এখন আমার আর একটা মোবাইল আছে আবার বাসায়, যেমন সেটা হলো MI 11T মনে হয়, হ্যাঁ এটাই। এটাই আবার আছে, ওইটা দিয়ে আমি করছি। এই যে এটা আমার বাসায় একটা আছে, এটা না, MI 11T সেটা, এটাও না, এটাই নাকি দেখি, হ্যাঁ এটা। এনএফসি কই লেখা আছে এখান দেখেন তো, এনএফসি এস, তাহলে ওইটা দিয়ে হবে। মানে ওই পাসপোর্টটা ওরা ওইভাবে না। এখন আপনার যে মোবাইলের যে মডেল, সেটা আপনার মোবাইলের অ্যাবাউটে গেলেই হবে। মোবাইলের সেটিংস অপশনে যে সেটিংসে যাবেন, গিয়ে সার্চ করবেন অ্যাবাউট, তখন গেলে আপনার মোবাইলের মডেলের নামটা জানতে পাবেন। তখন সেটা গুগলে লিখে সার্চ করবেন হুবহু, যে স্পেসিফিকেশন মোবাইলের ডিটেল। তাহলে একদম সিম্পল, এইখানে যে লেখাই থাকবে, আপনাদের অ্যাকাউন্টে লেখা আছে না ভেরিফাই নাও, ওখানে ক্লিক করবেন মোবাইল দিয়ে লগ ইন করিয়া। ক্লিক করার পর দুইটা অপশন আসবে, একটা ইমেইল আর একটা পাসপোর্ট। তো ইমেইল দিয়ে হবে না, পাসপোর্ট সিলেক্ট করবেন। এরপর ওরা নেক্সট করতে বলবে, আপনার ছবি নেবে। তারপর ওই যে পাসপোর্টটার নিচে এরকম মোবাইল এরকম রাখতে হয় ক্যামেরা অন করে, তখন ওরা ক্যামেরা দিয়ে ছবি তুলে না, ওই এনএফসি সাপোর্ট থাকার কারণে ওটা নিয়ে নেয় অটোমেটিক। এই জন্য এনএফসি লাগে। তখন নিজে একদম সিম্পল এটা করতে, আর কিছুই লাগে না। কিন্তু ওই মোবাইলে এনএফসি যদি না থাকে, অ্যানাদার মোবাইল লগ ইন করতে হবে, এটাই, আর কোনো কিছু না। এক্ষেত্রে সুবিধা আছে যে ভেরিফাইড করলে, কিন্তু ভেরিফাইড করার পরও কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। মানে ভেরিফাইড করলে যে আপনি মনে করতে পারবেন যে আমি এরকম গণহারে সার্চ সবকিছু করতে পারবো, এটা কিন্তু করা যাচ্ছে না। যত পুরো, তাহলে আর ঝামেলা নাই। তাহলে আর ঝামেলা নাই, যদি যত পুরাতন হয় অ্যাকাউন্ট গুলো তত মজবুত থাকে। হুম, কিছু হবে না আপনার, আপনি পুরাতন না, কতদিন হয়েছে? অনেক দিন হয়েছে, ওইটাই। আবার আবার অ্যাকাউন্টটা যদি সুন্দরভাবে সাজাই রাখে কেউ, তাহলে ঝামেলা হয় না। কিন্তু অনেকের ওই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, অমুক সমুক এটা। তবে এর আগে অনেক বেশি হইতো, লিঙ্কডইনে একটা ঝামেলাই ছিল, এখন এটা কম আইছে এরা। এখন আমার লিঙ্কডইনে, আমরা যারা ডিজিটাল মার্কেটার, তাদের আমাদের অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট দরকার এই কাজের জন্য। তাহলে আজকে যাদের লিঙ্কডইন নাই, তারা লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দরভাবে ওই ভিডিও দেখে দেখে করে ফেলবো। আর ওই ভিডিওতে আমি কানেকশন বাড়ানোর কথা বলছিলাম আগে, এখন আর ওটা করবো না। এতটুকু জিনিস বাদ দিব, কানেকশন বাড়ানোর কথা বলছিলাম, ওইটা আমরা কি করব, বাদ দিব। ঠিক আছে, খালি অ্যাকাউন্টটা যত পারি সাজাবো, তাহলেই হবে। আর আপনার 3-4 বছর হয়ে গেলে ওটা নিয়ে টেনশন, আপনি যা খুশি ইচ্ছা করতে পারবেন। আর ভেরিফাইড করা যাবে ফ্রিতে, ভেরিফাইড করলে অসুবিধা কোথায়, এটাই তো, ভেরিফাইড করতে পারবেন। দরকার হয় আপনি তাদেরকে নাম সার্চ করে এক একজনের ডিটেলস দিবেন, যেহেতু 4 বছর হয়ে গেছে না, তাদের নাম নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর ওই দুইটা শিট সবাই করে আমাকে জমা দিবেন, দুইজনের যে আছে গুগল অ্যাডস, ওই যে ফেসবুক অ্যাডস, মনে রাখবে, করে ফেলবেন। যা পারেন ওইটাই লিখবেন, এটাই হলো এক কথায়, যে কোনো একটা জিনিসে অংশগ্রহণ করাটাই অনেক কিছু। কি পারি এইটা না, হ্যাঁ, ওইটাই আমি, আমার কথা হলো যা পারি। এক্ষেত্রে পরে আমি এই সবার ফাইলটা একটা জায়গায় দিয়ে দিব অনেক। হ্যাঁ, আমি এটা ডাউনলোড করে রাখছি, সমস্যা নাই। আমি এই যার যেটা আছে, এটা আমি একটা জায়গায়, আপনাদের এই যারা আছেন একটা জায়গায় দিয়ে দিব না, ওইখান থেকে সবাই তখন আর একটা ভালো আইডিয়া পাবে না রে, সাজানো যাবে। ঠিক আছে, ওকে তাহলে। বুধবার আপনাদের তো চাইছিলাম যে একবারে শনিবার থেকে গুগল আর্টস এর ক্লাস শুরু করতে। বুধবার, হ্যাঁ তাহলে বুধবার আপাতত আপনাদের ক্লাসটা অফ থাক, শনিবার 4টায় আসবেন, শনিবার থেকে 4টায় ক্লাস তাহলে। ঠিক আছে, আমি বুধবার তাদের ক্লাস আছে, শুধু আপনাদেরটা তাহলে অফ থাক। গুগল আর্টস থেকেই শুরু করব। গুগল আর্টস এর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, ওই দিন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করাই সবচেয়ে এখন ঝামেলা, করা যায় না।
তা কোন আজিমপুর? কি এখন ওই পরীক্ষা ওই জায়গায়? ও আমি ভাবছি ওই জায়গায় বাস, ওটা তো আসাও এক ঝামেলা পাইলো বিশাল। কারণ আজিমপুর কি এই জায়গায় অত দূর পরীক্ষা করছে? সেটাই আমি বললাম, এত দূর সিট পড়ছে। কোন কলেজে পড়তা? ও নাম ভাবছি তুমি মনে হয় এখন এইচএসসি দিচ্ছ। আমি ভাবছি মনে হয় এখন এইচএসসি দিচ্ছ কিনা জানি না। আর যাই হোক, ও নিবন্ধনের পরীক্ষা। আচ্ছা, তাহলে আর ওদিন ক্লাস তোমার কপালে নাই। ওই আজিমপুরে আসতে শনিবার 12টায়। হ, কিন্তু পরীক্ষা শেষ না, ওই সময় তো সবাই জ্যাম থাকবে। যদি আগারগাঁও মেট্রো রেলে আসা যায় তাহলে হয়তো পারি। হ্যাঁ, ওই যে এইটার উপরে দিয়ে আসে। হ্যাঁ, 27 আছে না যে বাসটা, ওরা কিন্তু এলিভেটেড দিয়ে আসে আবার, 10 মিনিট এসে যায়। যদি এলিভেটেড একবার উঠতে পারে তাহলেই হয়।